শুনেছেন? অনেকেই শুনেছেন। শ্যামানন্দের লীলা শুনেছেন? প্রভু শ্যামানন্দের লীলা অনেকেই শুনেছেন। আর আজকে শ্রীনিবাস আচার্যের কথা শুনছেন। এই সমস্ত যে লীলাগুলো আপনারা শুনছেন, এটার কন্ট্রিবিউশন একটা মানুষের। সেই মানুষটা না এলে আমরা সব পালা সম্বন্ধে জানতেই পারতাম না। একটা মানুষ এসব জিনিস আমাদেরকে শিখিয়েছেন, তার নাম হচ্ছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তিনি এইসব পালাগুলো তৈরি করেছেন। আমার গুরু বলে আমি ঢাক পেটাচ্ছি না। যারা তাকে প্রকৃত চেনেন বা জানেন, তার পড়াশোনার স্তর কতটা, এসব জিনিস আমরা তার জন্য পেয়েছি। সেই শ্রীনিবাস, শ্যামানন্দ, নরোত্তম তিনজন মিলেই তারা বাংলাতে ফিরে এলেন। আর বাংলায় তখন প্রেমের রাজত্ব চলছে বলে বৃন্দাবনের মতো ভয় কিন্তু বাংলায় ছিল না। ভাগবতের গ্রন্থের দিকে তো একবারও তাকালেন না। শ্রীনিবাস 1 বছর 2 বছর 3 বছর নয়, 18 বছরের প্রতি সন্ধ্যায় আমি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভাগবত পাঠ করে শুনিয়েছি। সে যখন শুনতো, তার নয়নের জল ধরে রাখা যেত না। আর তাকে দেখে আমি আমার নয়নের জল ধরে রাখতে পারতাম না। আমার নয়নের জল পড়ে এই গ্রন্থের মধ্যে কিছু লেখা নেই, সব ধুয়ে গেছে। কিন্তু রোজ পাঠ করেছি তো, তাই মুখস্থ হয়ে আছে। যাও, আমি তোমায় আজ্ঞা দিলাম, প্রেম লাভ করতে গেলে শ্রীধাম বৃন্দাবন দর্শন করে এসো। আর শ্রীধাম বৃন্দাবনের প্রেম লাভ করতে গেলে নাম মহিমা তোমার দরকার। আর নামাচার্য হরিদাসের কৃপা না হলে সেই নামের করুণা কখনো পাওয়া যায় না। যাও শ্রীনিবাস, হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করে এসো। বৈষ্ণব জগতে কারোর সৌভাগ্য হয়নি নামাচার্য হরিদাস হওয়ার। কেবলমাত্র হরিদাস হয়েছেন যে একমাত্র ভক্ত, যার মরণের পর যার দেহ নিয়ে স্বয়ং গৌর হরি নৃত্য করে বেরিয়েছে। মায়েরা, যত বৈষ্ণব রয়েছে সব থেকে ভাগ্যবান কিন্তু হরিদাস ঠাকুর। কেননা কোনো বৈষ্ণব ভক্তের দেহ গৌরাঙ্গ মহাপ্রভু কোলে তুলে না চাইনি। কেবলমাত্র আমার এই হরিদাস ঠাকুরের দেহ কোলে করে তুলে নিয়ে নিজের হাতে বালি খুঁড়ে নিজের হাতে সমাধি দিয়েছিল মহাপ্রভু। আমি কেন আপনাদেরকে ওই খোঁচা দিয়ে বললাম যে অখাদ্য কুখাদ্যকে পুরীতে ঘুরে বেড়াচ্ছেন? আপনারা সব জায়গা ঘুরছেন, হরিদাস ঠাকুরের সমাধি গিয়েছেন কখনো? স্বর্গদ্বার শ্মশানের পাশেই রয়েছে হরিদাস ঠাকুরের সমাধি ক্ষেত্র, দর্শন করবেন। যেদিন থেকে হরিদাস ঠাকুর দেহ রেখেছেন সেই দিন থেকে এখনো পর্যন্ত 2024 সালের আজকে 30শে নভেম্বর, আজও পর্যন্ত সেই সমাধি ক্ষেত্রে নাম বন্ধ যায় না। হরে কৃষ্ণ নাম বন্ধ যায় না, আর যাবেও না। যতদিন বৈষ্ণব ভক্তরা আছেন চালিয়ে যাবেন। ছুটে গিয়েছে শ্রীনিবাস, গিয়ে হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম জানাচ্ছেন। এই কৃপা করো মোরে, এই কৃপা করো মোরে, আমার ঠাকুর হরিদাস, সেই কৃপা করো মোরে, ঠাকুর হরিদাস। জনম জনম যেন হই আমি বৈষ্ণবের দাস গো, জনম জনম যেন বৈষ্ণবের দাস। ওগো হরিদাস ঠাকুর মোরে কৃপা করো হে, কৃপা করো হে, যেন হরি হরি বলতে পারি, কৃপা করো হে, হরি হরি বলতে পারি, কৃপা করো হে, জনম জনমের মতো কৃপা করো হে, জনম জনমের মতো কৃপা করো হে, তুমি জনম জনমের মতো যেন হরি সেবা করতে পারি, জনম জনমের মতো হরি সেবা করতে পারি, জনম জনমের মতো কৃষ্ণ সেবা করতে পারি, জনম জনমের মতো হরি সেবা করতে পারি, জনম জনমের মতো হরি সেবা করতে পারি, জনম
জনমের মতো কৃপা করো হে। ওগো জনম জনম যেন আমি হই বৈষ্ণবের দাস রে, হই যেন আমি বৈষ্ণবের দাস। জগতে ভগবান কোথায় কেমন করে খেলা করে রেখেছেন কেউ জানে? কোথাও ভক্তের খেলা, কোথাও প্রেমের খেলা, কোথাও বাৎসল্য, কোথাও মধুর, কোথাও সখ্য। মহাপ্রভু বলো আর কৃষ্ণ বলো, যে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন কোথায় কোন খেলা করবেন কেউ জানেন না। ও মায়েরা, মনে আছে কৃষ্ণ একবার নিজের দাওয়ার মাটিতে মাটি খেয়েছিল? মনে আছে? যশোদা গিয়ে বলছে, ঘরের মধ্যে তোর দধি দুগ্ধ রয়েছে, খেতে পারছিস না, মাটি খাচ্ছিস, খোল মুখ। মুখটা যখন হাঁ করেছিল, খুলেছিল, কি দেখলো? হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড। মা তো ভয় পেয়ে গেছিল, বাবা ছেলেটাকে বোধহয় ভূতে ধরেছে, ঝাড়ন ফুঁক করতে হবে। আবার সেই কৃষ্ণ গীতা বলার সময় অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা সব তার মুখ থেকে একদিক দিয়ে জন্ম নিচ্ছে, একদিক দিয়ে প্রলয় হয়ে যাচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, তার প্রেমের রূপ কোথায় কখন আসবে কেউ জানে না। আর আমরা শুধু ধর্মের নামে, জাতির নামে মারামারি কাটাকাটি করে মরি। এই হরিদাস ঠাকুর ছিল মুসলমানের ছেলে। তৎকালীন সমাজের ব্যবস্থা অনুসারে তাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হয়েছিল। তবুও সে বলেছিল, খণ্ড খণ্ড যদি হয় দেহ প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। কি আপনি ভেদাভেদ করছেন, আর কি আপনি ধর্মের উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছেন? প্রত্যেকটি ধর্মের মূল কথা হলো প্রেম। প্রেম যদি না থাকে মানুষে মানুষে, তাহলে ধর্মও থাকবে না, মানুষও থাকবে না, আর পৃথিবীও থাকবে না। আবার সেই ডাইনোসররাই ফিরে আসবে, মানুষ আর থাকবে না। খেলিছ, ওই যে বলছিল, কি গাইবো না বাদ দেবো? এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলি।
এই গানটা কার লেখা? হ্যাঁ, কার লেখা? কাজী নজরুল ইসলাম। আমার মনে হয় আমরা যারা পড়াশোনা করি, বিশেষ করে আমাদের হিন্দুরা যারা পড়াশোনা করি, যারা সাহিত্য বা যারা বাংলা এইসব নিয়ে পড়াশোনা করেছেন, তাদের সবার বাড়িতে একটা করে নজরুল ইসলামের ছবি আছে। আছে কি নেই বাবা? আমার বাড়িতে তো আছে নজরুল ইসলামের ছবি। আমি নজরুল ইসলামকে ভীষণ ভালোবাসি, তার রচনা, তার সাহিত্য। তিনি একাধারে বিপ্লবী, আবার একাধারে প্রেমিক, আবার একাধারে সঙ্গীতজ্ঞ। কি গুণ নেই তার মধ্যে বলুন তো? বাঙালিরা তাকে কি সম্মান দিয়েছে? কি সম্মান দিয়েছে তাকে? কিচ্ছু দেয়নি। শেষ বয়সে তার যা কষ্ট দেখলে আপনার চোখে জল ধরে রাখতে পারবেন না। আর আমরা তারই রচনা নিয়ে আমরা করে করে খাচ্ছি। যে মুসলমানের বাড়িতে নজরুল ইসলামের যদি কোনো ছবি না থাকে, যে হিন্দুর বাড়িতে, যে মানুষের বাড়িতে যে নজরুল ইসলামের যদি ছবি না থাকে, সে মানুষই নয়। আমরা মানুষ তাকেই মনে করি হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে। মানুষ তাকে মনে করি না যার হৃদয়ের মধ্যে একটু প্রেম আছে। নজরুল ইসলাম হচ্ছে বাংলার সেই আশ্চর্য কবি, যিনি ধর্ম, বর্ণ, জাত পাত সব চুলোর ধরে দিয়েছেন, দিয়ে তিনি ভগবানের প্রতি বিশুদ্ধ ভালোবাসা দিয়েছেন। তাই এই গান লিখতে পেরেছেন, নইলে লেখা সম্ভব নয়। অথচ সম্মান আমরা কিছু দিইনি। তিনি লিখছেন সঞ্চারিতে, তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এত বড় দর্শন, এত বড় দর্শন। আস্তে আস্তে গো। সকালবেলা সূর্য উঠে প্রণাম করেন মায়েরা? সূর্য প্রণাম করেন? মনে করুন আপনি সকাল 6টার সময় উঠে সূর্যকে প্রণাম করছেন। জানেন যে সকাল 6টার সময় যে সূর্যটাকে আপনি প্রণাম করলেন, ওটা 6টার সূর্যই নয়। বিজ্ঞানটা তো পড়তে হবে। ওটা সকাল 6টার সূর্য নয়, ওটা 5টা 52 সূর্য। কেননা পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 15 লক্ষ কিলোমিটার। এই 15 লক্ষ কিলোমিটার থেকে এর আলোটা আসতে 8 মিনিট 13 সেকেন্ডের মতো সময় লাগে। অথচ আলোর গতি সব থেকে জগতে বেশি, লাইটের স্পিড সব থেকে বেশি। সেইটা আসতে 15 লক্ষ কিলোমিটার দূর থেকে 8 মিনিটের বেশি সময় লাগে। তাহলে আপনি যেটা দেখছেন সেটা পাস্ট, সেটা অতীত, বর্তমান নয়। 6টার সূর্যটা 6টার সূর্য না, ওটা 5টা 52 সূর্য। তাহলে অতীত জগতে আপনি থেকে আপনি কি করে আশা করেন যে আপনি কালকের দিনটা দেখতে পাবেন? পাবেন না, গ্যারান্টি নেই। আজকে পদ্মপলাশ আপনাদের সামনে গান গাইছে, কালকে তো মরেই যেতে পারি আমি। কালকে খবর যাবে ঝেপে গেল পদ্মপলাশ মরে গেছে, আপদ বিদেয় হয়েছে, তাই না? কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল কখনো স্থির থাকে না, টলমল করছে। আজকের সকালের সূর্য আপনি দেখতে পেলেন, কালকে সকালের সূর্য নাও দেখতে পারেন। তাই সময়টা যখন পাচ্ছেন, সুযোগ যখন পাচ্ছেন, হাতছাড়া করবেন না, ডেকে নিন ভগবানকে। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে।
নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলাম। গদাধরের কাছে আজ্ঞা পেলে আমার শ্রীনিবাস বৃন্দাবন যেতে হবে। বাড়িতে ফিরে এলো বাবার কাছে, বাবা তোমার আজ্ঞা আমি পালন করতে পারিনি বাবা, গৌরাঙ্গ দর্শন হয়নি, কিন্তু গদাধর প্রভুকে দর্শন করেছি। তিনি আমায় আজ্ঞা দিয়েছেন বৃন্দাবনে যেতে, তবেই নাকি বৃন্দাবনের প্রেম লাভ হবে। আমি কি যাব বাবা? নিশ্চয়ই যাবি বাবা, নিশ্চয়ই যাবি। শুনে রাখ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের জন্য যা করবি সব হবে কাম, কেবলমাত্র কৃষ্ণের জন্য যা করবি সেটাই হবে প্রেম। জগতে প্রেম লাভ ছাড়া অন্য কোনো গতি নাই। তাই বাবা আমি তোকে আজ্ঞা দিলাম, তুই চলে যা মধুর বৃন্দাবন। চলো মধুর বৃন্দাবনে যাব সবাই মিলে। যাবেন নাকি বৃন্দাবন? লীলার মধ্যে বৃন্দাবন যাব। কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন একবার দেখি। বৃন্দাবন কারা গিয়েছেন? অনেকেই গিয়েছে। বলুন তো বৃন্দাবনে গেলে কি 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 বলতে হয়? রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। সে কি কথা? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম শ্যাম হবে না, হবে না, হবে না। হরি হরি হবে না। কি বলতে হবে? রাধে রাধে। তাহলে ভাবুন রাধারানীর শক্তি কতখানি, রাধারানীর শক্তি কতখানি দেখে নিন। হ্যাঁ দেখুন রাধারানীর জন্ম কেমন। মায়েরা, ভগবান কৃষ্ণ যিনি বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি পর্যন্ত থরথর করে কাঁপেন। হ্যাঁ গো, নায়িকাকে দেখে নায়ককে কে, মানে নায়িকাকে দেখে কোন নায়ক ভয় পায় না? এই যে নায়করা যারা না, যারা বাবারা আছে, নায়করা যারা আছে, তোমরা যতই হম্বি তম্বি করো, ঘরে গেলে গিন্নির কাছে সব জব্দ। ঠিক কি না মায়েরা? ঠিক না? মায়েরা বলছে হ্যাঁ এবার আমাদের মনের কথা বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। এই ঠিক কীর্তন হচ্ছে, এই ঠিক কীর্তন, এই ঠিক কীর্তন হচ্ছে। নায়িকার কাছে নায়ক জব্দ। এখন রাধারানী নায়িকা, তিনি এমন নায়িকা যে বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, যিনি পালন করছেন, সব কিছু ঘটিয়েছেন, তিনি কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপছে। মায়েরা, ওই জন্য নায়িকা তখনই হবেন আপনি যখন প্রেমকে সঠিকভাবে আপনি পরিবেশন করতে পারবেন। চলুন বৃন্দাবনে আমরা সবাই যাই, সেই প্রেমের জায়গা। হ্যাঁ চলুন বৃন্দাবনে যখন যাওয়ার সময় একটা ভজন গাইবো, একটা ভজন গাইতে গাইতে যাই নাকি? চলুন তাহলে সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। পায়োজি मैंने রে पायोजी मैंने, पायोजी मैंने, मैंने पायोजी मैंने, पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने, हरि बोल हरि हरि बोल ध्वनि। धन पायो पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो, राम रतन धन पायो। पायो, राम रतन धन पायो, पायो राम रतन धन पायो। पायो, राम रतन धन पायो।
मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमोलित दिए मेरे सतगुरु। वस्तु अमोलित तो दिए मेरे सतगुरु। वस्तु अमूलित दिए मेरे सतगुरु। वस्तु अमूलित तो दिए मेरे सतगुरु। कृपा 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 कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। 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 चोर न लूटे और खर्च न खूटे। चोर न लूटे खर्च ना खूटे। এই যে বারুইপুরে না, বারুইপুরে তোমাদের একটা ঘটনা বলি। কি গল্প? বারুইপুরে একটা পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে। তাই নাকি? কোনোদিন শুনিনি। শোনেননি কোনোদিন? না, প্রথম শুনছি। বারুইপুরে দেখবেন ওই পদ্মপুকুরের পাশে একটা পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে। আচ্ছা, এবার মনে করুন আপনার বাবা আপনার অনেক টাকা দিয়ে বিয়ে দিচ্ছে, 10 লাখ টাকার গয়না আপনাকে গড়িয়ে দিয়েছে। 10 লাখ টাকার গয়না, 10 লাখ। তাই হোক। আচ্ছা, ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর বারুইপুর লোকাল ধরে শিয়ালদায় যেতে পারবে? সব শেষ, হ্যাঁ, সব শেষ। সব শেষ। যদি একবার চোর দেখেছে, হ্যাঁ, যে একবার ওই সোনা ভালো করে সোনা গয়না পরে আপনি ওই ট্রেনের মধ্যে উঠেছেন আর কানের বড় বড় ঝুমকো ঝুমকো দুল কান, হ্যাঁ, তোর কানের কি অবস্থা? কান টেনেছে, আঙুলে আংটি ছিল কোচ করে কেটে নিয়েছে, গলায় হার ছিল টেনে খুলে নিয়েছে। আচ্ছা মায়েরা বলুন আপনারা, যে আপনারা সোনা পরে কি ঘরের বাইরে যেতে পারেন? কার ভয় যেতে পারেন না? চোরের ভয়। কিন্তু রাম রত্ন হৃদয়ে ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যান না কেন, কোনো চোরের কোনো ভয় নাই। বরং যদি কোনো চোরের ভয় থেকে থাকে, রাম রত্নের জন্য সে ভয় চিরকালের মতো দূর হয়। चोर न लूटे और खर्च न खूटे। चोर न लूटे खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो। पायो जी मैंने दिन दिन बढ़त समायो। पायो जी मैंने राम रतन धन पायो। 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 मीरा के प्रभु गिरिधर नागर। मीरा के प्रभु गिरिधर नागर। मीरा
দা নি সা ধা নি দা সা নি 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 ধা নি দা মা মা গা মা ধা নি সা নি ধা নি দা মা ধা মা গা মা ধা মা গা মা গা সা ধা নি সা গা মা ga ma ma ga ma ma ga ma ga ma ma ga ma ma ga ma ga ma ma dha ma 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 ga ma ma dha ma 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 ni da da ma ma ni da da ma 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 da ni sa da ni da ma ga ma da ni sa ni da ni da ma ga ma da ga ma ga sa ni sa da dha ni da sa ni sa dha ni da sa ni sa ni sa dha ni sa ni da ni da ni sa ni sa ni da ni sa ma ga ri sa de ni sa ni sa ni sa ni sa da ni sa da ni sa de sa de ni sa ni sa dha ni sa ni da ma ma ga ga ma re ga ma sa বলে বলে বাবা তুই কোথায় নেমে গেলে ওর মধ্যে নেমে গেলে দেখুন গলার স্বরটা কোথায় চলে গেল এতটা নিচে অভ্যাস খাদের রেওয়াজ saga saga mama saga mama saga mama ga mama ga mama gama gama da 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 dhani ni dhani ni dhani dhani ni dhani ni dhani sa dhani sa dhani sa dhani sa dhani sa gama de sa dhani sa ni sa gama gama de sa gama gama de sa gama gama de sa gama de sa ni sa dhani sa ga 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 mama 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 gama mama gama 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 da 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 যতটা নিচে গেল এবার উপরে da 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 ni da 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 sa da 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 ni da ni da ni da 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 ni sa ni sa ni da sa ni da sa ni da sa ni sa da ni da sa ni sa da ni da da ni sa da ni da sa 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 ni sa ni da ni da mama ga ma da ni sa ga 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 da ni sa ma 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 mama ga ma ma ga ma ma ga ma ga ma ma ga ma ma ga ma ga ma da ma da ma ga ma ga ma da ma da ma ga ma da ma da ma ga ma da ma da ma ga ma ga sa ni sa ma ga ga ma re 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 sa 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 ni ni da 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 mama ga ma da da ni sa sa da da ni sa sa da da ni sa मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मैंने हरख हरख जस गायो पायो जी मैंने राम रतन धन पायो निदाय मैंने राम रतन धन पायो राम रतन धन पायो 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 राम रतन धन पायो 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 राम रतन धन राम रतन धन राम रतन धन पायो সবাই একবার জয়ধ্বনি দেবেন বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বলো প্রেম সে রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বৃন্দাবনং সখী ভুববিতো নোতি কীর্তি यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमन्मथ मयूर नृत्यं पृक्षादि सान्य परतान्य समस्त सत्वम বৃন্দাবনে আমরা এলাম মানে আমরা এলাম কার সঙ্গে শ্রীনিবাসের সঙ্গে আস্তে শ্রীনিবাসের সঙ্গে সঙ্গে আমরা বৃন্দাবনে এলাম শ্রীনিবাস যাওয়ার আগে ষড়গোস্বামীর মধ্যে তখন বসবাস করছিলেন আমাদের বৃন্দাবনে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই গোপাল ভট্ট এনার কাছে দীক্ষা গ্রহণ করেছিল এই শ্রীনিবাস ভট্টাচার্য আর এই গোপাল ভট্টের সেবিত এক রাধা মোহন মানে ওই যে মূর্তি সেটার থেকে স্বয়ং ভগবান মূর্তি রূপে স্বয়ং প্রকাশিত হয়েছিল আপনারা জানলে অবাক হয়ে যাবেন সেই তার কাছে দীক্ষা গ্রহণ করেছিল শ্রীনিবাস আচার্য তারপরে
জীব গোস্বামীর কাছে চলে গেলেন। জীব গোস্বামী বলছেন, শ্রীনিবাস, যত শাস্ত্র রয়েছে প্রেম শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত আমি তোমায় শিখিয়ে দেব, তুমি আমার কাছে ভাগবত শিক্ষা করতে আসবে। জীব গোস্বামীর কাছ থেকে ভাগবত শিক্ষা করলেন, আর এমন শিক্ষা করলেন যে কয়েকদিনের মধ্যেই ভাগবতের এত প্রাঞ্জল ব্যাখ্যা এবং এত দার্শনিক ব্যাখ্যা সে শুরু করেছেন যে স্বয়ং জীব গোস্বামী তাকে নাম দিয়ে দিলেন, আজ থেকে তোমার নাম হলো আচার্য প্রভু। ওই জন্যে শ্রীনিবাস ভট্টাচার্য থেকে শ্রীনিবাস আচার্য হয়েছেন এই জীব গোস্বামীর জন্য। বৃন্দাবনের সকল কাজ সমাধা করে তিনি তখন দেখা হয়ে গেল তার সঙ্গে নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর সঙ্গে। আপনারা নরোত্তম দাস ঠাকুরের লীলা শুনেছেন? অনেকেই শুনেছেন। শ্যামানন্দের লীলা শুনেছেন? প্রভু শ্যামানন্দের লীলা অনেকেই শুনেছেন। আর আজকে শ্রীনিবাস আচার্যের কথা শুনছেন। এই সমস্ত যে লীলাগুলো আপনারা শুনছেন, এটার কন্ট্রিবিউশন একটা মানুষের। সেই মানুষটা নাইলে আমরা সব পালা সম্বন্ধে জানতেই পারতাম না। একটা মানুষ এসব জিনিস আমাদেরকে শিখিয়েছেন, তার নাম হচ্ছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তিনি এইসব পালাগুলো তৈরি করেছেন। আমার গুরু বলে আমি ঢাক পেটাচ্ছি না, যারা তাকে প্রকৃত চেনেন বা জানেন তার পড়াশোনার স্তর কতটা, এসব জিনিস আমরা তার জন্য পেয়েছি। সেই শ্রীনিবাস, শ্যামানন্দ, নরোত্তম তিনজন মিলেই তারা বাংলাতে ফিরে এলেন। আর বাংলায় তখন প্রেমের রাজত্ব চলছে বলে বৃন্দাবনের মতো ভয় কিন্তু বাংলায় ছিল না। মায়েরা, একসময় কিন্তু বৃন্দাবনে অনেক ভয় ছিল। কিরকম ভয় না, বৃন্দাবনটা হচ্ছে খানিকটা দিল্লির কাছাকাছি, আর দিল্লিতে তখনকার দিনে রাজত্ব করছেন মুসলমান সম্রাটরা, বিধর্মী শাসকরা। আর তাদের সব সময় একটা ভেতরে ভেতরে, মুখে যতবারই বলুক কিছু মনে করবেন না, মুখে যতই সব বড় বড় কথা বলুক, তারা মনে মনে চায় সবসময় বিধর্মীকরণ করাও কি করে, হ্যাঁ, হিন্দু ধর্ম কি করে লুপ্ত হয়ে যাক, সেই ধর্ম তারা চেষ্টা করত। তাই বৃন্দাবনে শাস্ত্র লেখা বড় সমস্যা ছিল। কেননা কোনো সম্রাটের যদি মাথা খারাপ হয়ে যায় আর সে যদি মনে করে সব শাস্ত্রকে পুড়িয়ে ফেলবো, ওই খিলজি সাহেবের মতো নালন্দা বিশ্ববিদ্যালয়ের সব পাতা পুড়িয়ে পুড়িয়ে সৈন্যদের রসদের খাদ্য জোগাড় করেছেন তারা। হ্যাঁ, 6 মাস ধরে পুড়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাতা, বইয়ের শাস্ত্রের পাতা। কত অত্যাচার ভারতবর্ষ সহ্য করেছে আপনারা ভাবতে পারবেন না। এই জন্য বৃন্দাবনে সাধকরা বই গ্রন্থ রচনা করতেন, আর ভয় হতো কেউ পুড়িয়ে ফেলবো না তো, কেউ সর্বনাশ করে দেবে না তো। তাই সুন্দর সুন্দর গ্রন্থ ভান্ডার তারা বৃন্দাবনে আর রাখতে চাইলেন না, যদি কিছু সমস্যা হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর প্রেম আন্দোলনের জন্য বাংলায় কিন্তু ততটা প্রভাবটা ছিল না। ওই জন্যে তারা স্থির সিদ্ধান্ত নিয়ে ভালো ভালো গ্রন্থ, বিদগ্ধ নাটকম, উজ্জ্বল নীলমণি, হরিভক্তি বিলাস, হ্যাঁ, দান কেলি কৌমুদী, নানান ধরনের নাটক গ্রন্থ, নানান ধরনের সব মূল্যবান তারা গরুর গাড়িতে ভর্তি করে বাংলায় পাঠিয়ে দিয়েছে। বাবাজিরা গরুর গাড়ি, আগেকার দিনে গরুর গাড়ি সব যাতায়াত করত। মায়েরা, আপনারা যারা ভারতের ম্যাপ দেখেছেন তারা জানবেন যে বৃন্দাবন থেকে বাংলায় আসতে গেলে একটা রাস্তা আছে। দেখুন, ঘুরেও আসতে পারেন, সোজাও আসতে পারেন। উত্তরপ্রদেশের সোজা বরাবর বিহার, ঝাড়খণ্ড হয়ে বাঁকুড়ার বুক থেকে তবেই তো আপনি নবদ্বীপ আসবেন। এই বাঁকুড়া জেলাটা পার করতে হবে। আর তখন এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের একজন রাজা বসবাস করতেন, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, আমি বলেছি মাঝে মাঝে ঠুকে ঠুকে দেখে নেব। বীর হাম্বির রাজা। এই বীর হাম্বির রাজা, তার একটা বিশেষত্ব হচ্ছে যে তিনি দিনের বেলায় যখন সিংহাসনে বসবেন তখন তিনি সুন্দর রাজা সম্রাট, আর সন্ধ্যাবেলা হয়ে গেলেই তিনি ডাকাতের সর্দার। বিরাট বড় ডাকাত ছিল বিষ্ণুপুর মানে বাঁকুড়ার কথা বলছি। এখনকার দিনের বাঁকুড়ার চিত্র আলাদা হয়েছে, কিন্তু আগেকার দিনে নয়। আগেকার দিনের বাংলা, উড়িষ্যা, বিহার এই তিনটের বর্ডার ছিল বাঁকুড়া। এখনো খানিকটা অংশে রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা আর বাংলা, এই তিনটের বর্ডার হচ্ছে বাঁকুড়া। আগে তো ঝাড়খণ্ড ছিল না, আগে তো পুরোটা বিহারই ছিল। এবার সেই বিহারের পথ দিয়ে যখন আসছে সেই গ্রন্থ ভান্ডার গরুর গাড়ি ভর্তি করে, মায়েরা
এই বীরহাম্বির রাজার যিনি রাজ জ্যোতিষী, তিনি হাত দিয়ে বললেন, মহারাজ হ্যাঁ, আপনার রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে হ্যাঁ। আপনার রাজ্যে মহামূল্যবান সম্পত্তি আপনি পেয়ে যাবেন। এই রাজ জ্যোতিষী বলেছে মহাসম্পত্তি পাবো। কালু মদনকে ডাক। হ্যাঁ, কালু, ওই মদন, এই কালু মদন কই রে? কালু মদন দুজনে চলে যা। এই তোরা সব আয়, লাঠি নিয়ে যা, ওই কালু, ওই মদন। পশ্চিমের দিকে দাঁড়িয়ে থাকবি। মহামূল্যবান সম্পত্তি ঢুকবে বলেছে। মদন কামানে রে। যার কাছে যা পাবি মাথা ফাটিয়ে। আরে বাবা রে বাবা। ঠিক আছে, তাই হবে। কি হচ্ছে ভাইরা? হ্যাঁ, হ্যাঁ? যত অত্যাচার ওপরে। যত অত্যাচার এর উপরে, হ্যাঁ এরকমই তো করবো। এমন সর্বনাশ করেছে আপনি জানেন? হ্যাঁ, সর্বনাশ করেছে আমার। এ যখন সর্বনাশ করেছে ওর মরণ আমার হাতে। সর্বনাশ করেছিস তুই আমার। ও মায়েরা শোনে না, এইবার কালু মদন নানান ধরনের ডাকাতের দল পশ্চিম প্রান্ত গিয়ে পাহারা দিচ্ছে। আর রাত্রির বেলায় গরুর গাড়িতে করে ধীরে ধীরে ওই গাড়িটা ঢুকছে, গরুর গাড়িটা ওই বিষ্ণুপুরের প্রান্ত দিয়ে। ব্যাস, আর মহারাজা বলে দিয়েছে সম্পত্তি ঢুকবে। হারে রে 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 রে। হ্যাঁ, পেয়েছি, মার। ব্যাস, হারে রে 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 করে ছুটতে ছুটতে ডাকাতের দল একেবারে সেই গরুর গাড়ি লুট ফুট করে নিয়ে এসে পুরো বাক্স ধরে আর এই মহারাজের সামনে সকালবেলা গিয়ে, এই নিন মহারাজ মূল্যবান সম্পত্তি। বলে, খোল খোল তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। কি মূল্যবান সম্পত্তি দেখি? বড় বড় সোনার পাত রয়েছে। ও মায়েরা, মনে খুব আশা ছিল সোনার পাত দেখবে, আর যেই কাঠের বাক্স খুলেছে সব দেখে ছেঁড়া তাল পাতা। এই তোরা কিনে আসতে কি লেগেছিলে? কি নিয়ে আসলি? সব ছেঁড়া তাল পাতা তো। হায় হায় রে, তোর আসল সম্পত্তি ছেড়ে দিয়ে তাল পাতা নিয়ে এসে হাজির করেছিস। এই দাঁড়া দাঁড়া, দেখি তো দেখি তো। মায়েরা একটা তাল পাতার ওই টুকরো নিয়ে দেখছে তার উপরে যেন কিছু কিছু সব লেখা রয়েছে। আগেকার দিনে তাল পাতার পুঁথিতেই তো লিখতো, লেখা আছে। কি লেখা এ তো বুঝতে পারছি না। এই গুরুদেবকে ডাক, গুরুদেবকে তাড়াতাড়ি ডাক। বিষ্ণুপুরের যিনি রাজা তার নাম বীরহাম্বির, তার রাজগুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে শ্রী ব্যাস চক্রবর্তী। ব্যাস চক্রবর্তী, হ্যাঁ এই যে চক্রবর্তী বামুন আমাদের কাছে আছে, এই যে ব্যাস চক্রবর্তী, তিনি এসছেন মহারাজের কাছে। মহারাজ বলুন আমায় কেন ডেকেছেন? গুরুদেব মহামূল্যবান সম্পত্তি বলে তাল পাতার টুকরো নিয়ে এসে হাজির করেছে, কিন্তু দেখলাম যে এর মধ্যে কি লেখা রয়েছে, ওই জন্য আপনাকে ডেকে নিলাম। আপনি পরে উদ্ধার করুন কি লেখা আছে। দেখি কেমন লেখা। হরি বল। রতনে রতন চেনে, কি গো মায়েরা, রতনে রতন চেনে। পরেরটা বলবো না, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, রতনে রতন চেনে। ব্যাস চক্রবর্তী একটা করে পুঁথি যখন নিচ্ছেন হাতে আর একটু করে যখন পড়ছেন, তিনি থরথর করে কাঁপছেন। সর্বনাশ! কি পেয়েছেন মহারাজ আপনি? আপনি জানেন আপনি কি পেয়েছেন? আপনি কি মনে মনে ভাবলেন জগতে কেবলমাত্র মণিমুক্ত সোনাদানাই একমাত্র রত্ন? এ রত্নের দাম আপনি দিতে পারবেন? এই যে কি গ্রন্থ ভাণ্ডার আপনি পেয়েছেন আপনি নিজেও জানেন না। মহাজন পদকর্তাদের সারা জীবনের সাধনার সম্পত্তি এই সম্পদ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয়। বীরহাম্বির বলছে, তার আমার কাছে এসছে, কারণ আমি তো সব সম্মান দিতে পারবো না, রক্ষা করব কি করে? ঠিক আছে, এই ভেড়া পেটিয়ে দাও, আমাকে ভাগবত পাঠ করিয়ে শুনিয়ে আমার মন যে গলাতে পারবে আমি তাকে এই গ্রন্থ ভাণ্ডার উপহার দেব। চারিদিকে পুরো রাজ্যেই ঢেড়া পিটে গেল। খবরটা এলো শ্রীনিবাসের কানে। শ্রীনিবাস তখন থাকতেন কোথায়? বর্ধমান জেলার কাটোয়ার পাশে, সেই গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি বললাম মায়েরা? মায়েরা এখন চিড়ে খেতে ব্যস্ত। হ্যাঁ, মনে রাখবেন জাজিক গ্রাম। কাটোয়ায় ঢোকার আগে জাজিক গ্রাম আছে, ওই জাজিক গ্রামটা রেল লাইন একদম ধারে। হ্যাঁ,
হ্যাঁ ওইখানে নামবেন, ওইখানে শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি রয়েছে, দর্শন করবেন। একদম শ্রীখণ্ডের পরে, মানে বর্ধমান থেকে যেটা কাটোয়া লাইন যাচ্ছে ওই লাইনে জাজিগ্রাম পড়বে। এবার জাজিগ্রাম থেকে খবর পেয়ে চলেছে শ্রীনিবাস বিষ্ণুপুরে বীরহাম্বীর রাজার কাছে। হ্যাঁ, রাজার কাছে গেলে, আপনার নাম কি? আগে শ্রীনিবাস আচার্য। আপনি আমায় ভাগবত পাঠ করে শোনাতে পারবেন? আমায় কাঁদাতে পারবেন? আমার মন গলাতে পারবেন? যদি পারেন এই সমস্ত গ্রন্থ ভাণ্ডার আপনার। মধ্যম বলে, আমার তো কোনো ক্ষমতা নেই। হে মহারাজ, ভাগবত হলো স্বয়ং ভগবান কৃষ্ণ, তাকে বর্ণনা করার মতো তো আমার ক্ষমতা সামর্থ্য নাই। তিনি যদি নিজে থেকে কিছু বলিয়ে নেন তবেই তো আমি কিছু বলতে পারি। শুনে রাখুন, করজোরে হাত জোড় করে বসুন। বীরহাম্বীর রাজার কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আমার শ্রীনিবাস আচার্য। বরহা পিরহং নটবর বাপু कर्णयो कर्णिकार बिभ्रद्वासो कनककपीशं वैदयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशति गीतकीर्तिः तूर्णिताणविनिरतिनिबितोनुतितुण्डामलिलं धयन् कर्णक्रोडकडम्बिनि घटयति कर्णार्वदिस्पृहां चेतप्राङ्गन सङ्गिनि विजयत सर्वेन्द्रियाणां कृतिं न जानि जनितकिद्भ्रमृते कृष्णेति वर्णद्वै कृष्णेति वर्णद्वै। আমার জিহ্বা এক কৃষ্ণ নাম নিয়ে আমার জিহ্বা শান্তি পায় না। বিধি আমার যদি কোটি কোটি জিহ্বা দিত, তাহলে কোটি জিহ্বায় কৃষ্ণ নাম বলে তবেই আমি আমার শান্তি পেতাম। যদি বিধি আমার কোটি কোটি নয়ন দিত, সেই নয়ন দিয়ে আমার জগতের কৃষ্ণ রূপ দেখে তবেই আমি আমার মনকে শান্ত করতাম। এক একটি শ্লোক বলছে আর অঝোর ধারায় শ্রীনিবাস কাঁদছে। যে রাজা বীরহাম্বীর, যিনি ডাকাতের সর্দার, টাকা পয়সা, মোহ মায়া, সম্পত্তি, লোভ, এগুলো যার অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আজ সে শ্রীনিবাসের ভাগবত শুনে সিংহাসন থেকে নেমে ছুটে এসে শ্রীনিবাসের চরণ দুটি জড়িয়ে ধরেছে। আপনি কি শোনালেন ঠাকুর মশাই? আপনি যে গোবর পোকার মুখের মধ্যে অমৃত দিলেন। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহিয়ার রে। তুয়া গতি নাহিয়ার রে। গো তুয়া বিনা গতি নাহিয়ার রে। তুয়া বিনা গতি নাহিয়ার রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার হে। দেখাইলা অমিয়ার ধার রে। দেখাইলা অমিয়ার ধার। ওই যে আপনাদের বললাম গোবরে পোকার মৌমাছির গল্প। এতদিন এই যে বীরহাম্বীর বলছে আমি আছি নো, মানে আমি ছিলাম মায়ারও কীট, আর বড়ই লাগিত মিঠ। এই মায়ার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আমার বড় ভালো লাগতো,
কিন্তু তুমি আমাকে প্রথম কৃষ্ণ নাম অমৃত মুখে দিয়ে আমার মধ্যে কৃষ্ণ প্রেম চেতনা জাগ্রত করলে, তাই তুমি হলে আমার কাছে মৌমাছির মতো। হ্যাঁ, তাই তুমি আমার গুরু। আজ থেকে আমি তোমাকে গুরু রূপে বরণ করলাম, আমার শিষ্যত্ব আপনি গ্রহণ করুন। আজ থেকে আপনি আমার গুরু, আপনার চরণে সব আমি সমর্পণ করলাম। সেই পুরো গ্রন্থ ভাণ্ডারটি শ্রীনিবাস আচার্যের কাছে চলে এসেছিল। বৃন্দাবনে যত সাধকদের রচনা সমস্ত শ্রীনিবাস আচার্যের কাছে ছিল। এ কি কম ভাগ্য বাবা? মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ তাকে এমনি এমনি বলা হবে? কিছু না কিছু তার গুরুত্ব বৈষ্ণব জগতে রয়েছে, তবেই না তিনি অবশ্যই করে আমাদের মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। বাড়িতে চলে এলেন, দীক্ষা দিতে শুরু করলেন। তার সব থেকে প্রিয় শিষ্যদের মধ্যে ছিল নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র কবিরাজ ঠাকুর। একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন, তখন রামচন্দ্রের বিয়ের পালকি যাচ্ছিল চোখের সামনে থেকে। হ্যাঁ, তখন রামচন্দ্রের পালকি দেখে শ্রীনিবাস আচার্য বলেছিলেন, ওই দেখো ওই দেখো, মায়ার জগতে ডুব দিতে যায়। যে জানে না তার জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য, সে আজ মায়ার পথে ছুটে চলেছে সংসার সমুদ্রে গা ভাসানোর জন্য। লোহা যতই ভারী হোক বাবা, একজনের আকর্ষণে তাকে যেতেই হবে। কে? চুম্বক। যতই ভারী হোক লোহা, চুম্বক টানলেই তাকে যেতে হবে। সুতরাং শ্রীনিবাস আচার্যের এই কথাটি চুম্বকের আকর্ষণের মতো রামচন্দ্র কবিরাজের মনকে টেনে নিয়েছিল। টেনে নিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছিল রামচন্দ্র। একদিন রামচন্দ্রকে গিয়ে বলছে শ্রীনিবাস, তার সাধনার এত স্তর, উচ্চ স্তর, এই রামচন্দ্র যা তো বাবা, হ্যাঁ যা তো, আমাকে একটু তেল মাখিয়ে দে। অঙ্গে তেল মাখাতে গেছে, কিন্তু তার আগের দিন রামচন্দ্র তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিল। তা সেই স্ত্রীর কপালের সিঁদুর হাতের কনুইয়ের কাছে লেগেছিল, সেইটা দেখেনি রামচন্দ্র। তাই রামচন্দ্র যেই অঙ্গে তৈলমর্দন করতে গেছে, তেল মাখিয়ে সেবা করতে গেছে গুরুদেবের, তখন নরোত্তম ছুটে এসছে, এই রামচন্দ্র, এই অপবিত্র দেহ নিয়ে তুই গুরু সেবা করছিস? রামচন্দ্র বলছে, অপবিত্র দেহ তুই কি করে ভাবলি নরোত্তম? ভাববো না। তো সিঁদুরের দাগ এলো কি করে তোর হাতের মধ্যে? কোথায় ছিলিস তুই সারা রাত? তখন রামচন্দ্র বলছে, আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম, তবে গুরুর আজ্ঞায় গেছিলাম, আমি নিজের থেকে যাইনি। ও সব বাজি খারাপ, আমি তেল মাখাবো তোকে? তোর এত বড় স্পর্ধা, তুই ওই অপবিত্র দেহ নিয়ে গুরুর গায়ে তেল মাখাবি? এই বলে পাশে একটা ঝাঁটা পড়েছে, সেই ঝাঁটা দিয়ে রামচন্দ্রের গায়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে, ঝাঁটার বাড়ি মারছে। গুরুদেব গুরুদেবকে স্পর্শ করবি না, দূর হ। রামচন্দ্রকে মেরে ঝাঁটার বাড়ি তাড়িয়ে দিলে। নরোত্তম গেছে শ্রীনিবাসের অঙ্গে তেল মাখাতে। দেখুন গুরু শিষ্যের দেহ কেমন এক হয়ে যায় সাধনার দ্বারা। তখন গুরু যে শিষ্যকে দীক্ষা দেন বা যে শিষ্যকে শিক্ষা দেন, ভালোবাসার এবং স্নেহের এবং সম্পর্কের এমন স্তর হয়ে যেতে পারে, এই দেহ দুটো এক হয়ে যায়। নরোত্তম যেই শ্রীনিবাসের অঙ্গ থেকে উড়ানি খুলে দিল, তখন পিঠে দেখছে কি জানেন? সেই ঝাঁটার দাগ পিঠে লেগে আছে, ঝাঁটার দাগ হরি বল হরি বল লেগে আছে আমার গুরুদেবের শ্রী অঙ্গে। গো ঝাঁটার দাগ পিঠে লেগে আছে, ওই গুরুদেবের শ্রী অঙ্গে ঝাঁটার দাগ লেগে আছে। একই আমি তো রামচন্দ্রকে আঘাত করেছিলাম, গুরুদেব আপনার অঙ্গে এলো কি করে? নরোত্তম
আমারই শিক্ষা শিষ্য তুই, রাধা গোবিন্দের ভজন আমি তোকে শিক্ষা দিয়েছি, তবু এতদিনেও বুঝতে পারলি না যে শিষ্য গুরুদেবের কাছে শিক্ষা নেয়, দীক্ষা নেয়, সেই সেবা যদি শতভাগ সম্পূর্ণ সত্যি হয়, তাহলে দেহ আর আলাদা থাকে না, একাকার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শিষ্যের সেই রকম আত্মসমর্পণ থাকতে হবে। আপনি শিষ্য হলেন, গুরুদেব যা বলছে আপনি তর্ক করে যাচ্ছেন, শুনছেন না, সৎগুরুর তলে সেটা সেবা হলো না। তুই যা যে কটা ঝাঁটাকে মেরেছিস রামচন্দ্রকে, সব কটা ঝাঁটা আমার পিঠে এসে লেগেছে। যা, ছুটে যা, এক্ষুনি যা, নইলে চাপাল গোপালের মতো অবস্থা হবে। কিন্তু বৈষ্ণব অপরাধ ক্ষমা করবে না কোনো বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চাপাল গোপালের মতো অবস্থা হবে, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে আয়, যা। ছুটে চলল নরোত্তম, রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে, ভাই রে তুই আমায় ক্ষমা করে দে, তুই এত বড় বৈষ্ণব আর বৈষ্ণবের অঙ্গে ঝাঁটার আঘাত, আমায় ক্ষমা করে দে ভাই। কিন্তু নরোত্তমের আত্মগ্লানি গেল না বাবা। রামচন্দ্র ক্ষমা করে দিলেন বটে, তবে আত্মগ্লানি যায়নি। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আত্মগ্লানি কুড়ে কুড়ে খায়। রাত্রির বেলায় সবাই যখন ঘুমিয়ে রয়েছে, এই নরোত্তম কি করলো জানেন? শীতকাল, রান্নাঘর, সবার অলক্ষ্যে নিজের হাতটা গিয়ে ওই উনানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলে, যে হাত দিয়ে আমি বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছি সেই হাত আমি রাখবো না, পুড়িয়ে ফেলবো। যেই অগ্নের মধ্যে হাত দিয়েছি উনানে, এদিকে গুরুদেবের মন্দির থেকে আওয়াজ আসছে, চলে গেল, চলে গেল, আমার সর্বঙ্গে চলে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। শিষ্যরা তো ধর্মর করে উঠে পড়েছে, ছুটে চলেছে গুরুদেবের ঘরে। গুরুদেব কি হয়েছে, কি হয়েছে? বলে, শিগগির যা, আমার কাছে আসিস না, শিগগির যা রান্নাঘরে যা, দেখ নরোত্তম কি করছে। সবাই মিলে টেনে হেঁচড়ে নরোত্তমকে বের করে নিয়ে এলো। কি সর্বনাশ করেছিস তুই জানিস গুরুদেবের? চল দেখবি, চল নরোত্তম। মায়েরা দেখছে শ্রীনিবাস আচার্যের হাতে বড় বড় দগদগে ফোস্কা পড়ে আছে। রামচন্দ্র ছুটে এসছে নরোত্তমকে, বলছে, নরোত্তম তোকে আমি ক্ষমা করে দিয়েছি, তবু তুই কি সর্বনাশ করলি, নিজেরও করলি আর গুরুদেবেরও ছাড়লি না, দেখ গুরুদেবের কি করেছিস তুই। তখন শ্রীনিবাস আচার্য বলেছিল, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়। এ কথা এখনো লেখা আছে জাজিগ্রামে। সবাই দেখে আসবেন, মন্দিরে গিয়ে দেখে আসবেন। পয়সা খরচা করে তো অনেক জায়গায় যান। বাংলার তীর্থগুলো ঘুরেছেন কখনো? অনেক তীর্থ আছে বাংলায়, খুঁজে খুঁজে দেখুন। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কত জায়গায়, আমাদের দক্ষিণ 24 পরগনা, কত জায়গায়, হুগলি, কত জায়গায় কত ভক্তদের তীর্থ রয়েছে। জাজিগ্রাম পারলে একবার ঘুরে আসবেন, বেশি খরচা নয়। হাওড়া থেকে বর্ধমান ট্রেন ধরবেন, বর্ধমান থেকে একটা কাটোয়া লোকাল ধরবেন, জাজিগ্রাম স্টেশনে নামবেন, বলবেন শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি যাব, সবাই দেখিয়ে দেবে। সেই শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি। সেই জাজিগ্রামে এখনো পর্যন্ত মহাপ্রভুর সেই অরিজিনাল চিত্রপট সেটা আছে। এদিকে একবার করে দিন যায় আর গভীর ধ্যানের মধ্যে মগ্ন হয়ে যায় আমার এই শ্রীনিবাস আচার্য। ধীরে ধীরে যখন দিন এগিয়ে আসছে, ওই শিষ্য রামচন্দ্র গভীর সেবা করছে, আর একদিন ধ্যানের মধ্যে ডুবে গেল, 7 দিন বসে রয়েছে ধ্যানের মধ্যে। এখন শ্রীনিবাস আচার্যের স্ত্রী এসে বলছে, সর্বনাশ হয়ে গেল, তোর বাবার বোধহয় কিছু হয়ে গেছে। ওরে রামচন্দ্র, ওরে নরোত্তম, একবার দেখ কি হয়েছে তোর বাবা। তখন রামচন্দ্র বলছে, আমি দেখছি কি হয়েছে, আমি দেখছি, কোনো চিন্তা নেই মা। রামচন্দ্র বসে গেল শ্রীনিবাস আচার্যের পাশে ধ্যানস্থ অবস্থায়, ধ্যান করছেন।
ধ্যান করে কোথায় গেলেন? ধ্যানের মধ্যে দেখতে পেলেন যে চলে গেছেন শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে চলে গেছেন। গিয়ে কি দেখছেন? দেখছেন শ্রীনিবাস আচার্য যমুনার তীরে বসে বসে হাউ হাউ করে কাঁদছে। আপনি কাঁদছেন কেন গুরুদেব? যমুনার তীরে আপনি 7 দিন ধরে ধ্যানের মধ্যে, বাড়ি আপনি দেহের মধ্যে ফেরেননি, কত সবাই চিন্তা করছে। তখন শ্রীনিবাস আচার্য বলছে, রামচন্দ্র, এই যমুনার মধ্যে, যমুনার জলে রাধা রানীর নাকের বেসর হারিয়ে গেছে, আর আজ্ঞা দিয়েছিল আমাকে ওই নাকের বেসর খুঁজে বার করার। আমি 1 সপ্তাহ ধরে চেষ্টা করছি, আমি পাচ্ছি না খুঁজে। কি হবে? আমি এই জন্য যেতেও পাচ্ছি না, ফিরতেও পাচ্ছি না দেহে। রামচন্দ্র তখন বলছে, আমি খুঁজে দিলে হবে? তুই খুঁজবি? তুই খুঁজে দিয়ে দেখি। ও মায়েরা, মাঝে মাঝে শিষ্যও এমন কাজ করে যাতে গুরুর মাথা উঁচু হয়ে যায়। শিষ্য সেই শিষ্য হবে যে গুরুর মাথাকে উঁচু করতে পারে। দেখুন, গুরু 7 দিন ধরে শ্রীনিবাস আচার্য পেল না, একদিন মাত্র রামচন্দ্র ডুব দিয়ে রাধারানীর নাকের বেসর নিয়ে এসে হাজির করেছে। এই নিন গুরুদেব রাধারানীর নাকের বেসর। বাহ, ধন্য বাবা তুই রামচন্দ্র, আমার সেবার মধ্যে কতটা তুই সেবা পরায়ণ। এবার সেই নাকের বেসর দিয়ে দিল ললিতার হাতে, ললিতা দিল রাধারানীর হাতে। তখন রাধারানী গিয়ে বলছে যে, বলো এই নাকের বেসরটা পেল কি? তখন ললিতা বলছে, ওই যে রামচন্দ্র শ্রীনিবাসের শিষ্য, ও পেয়েছে। রাধারানী বলছে, বাহ, এ তো দারুণ ব্যাপার। গুরু পারলো না, শিষ্য পারলো, তাহলে তো আশীর্বাদ করতে হয়। এই বলে রাধারানী তখন পান খাচ্ছিল। মায়েরা, পান, চিবানো পান হাতে দিল ললিতা, যা এটা প্রসাদ রূপে রামচন্দ্রকে দিয়ে আয়। সেই পান ললিতা হাতে নিয়ে এলো, দিল শ্রীনিবাস আচার্যকে, শ্রীনিবাস আচার্য দিল রামচন্দ্রকে। দুজন অর্ধেক অর্ধেক করে যেই মুখে দিল, 7 দিন পর শ্রীনিবাস আচার্যের ধ্যান ভেঙে গেল। 7 দিন পর ধ্যান ফিরে কি দেখছে জানেন? হাতের মধ্যে পানের দাগ আর ঠোঁটের মধ্যে পানের দাগ লেগে আছে। তখন দুজনকে জড়িয়ে ধরেছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, তখন দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, একে অন্যের জড়ায় ধরে দুজনাই কাঁদিছে, একে অন্যের জড়ায় ধরে দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে। ওই একে অন্যের জড়ায় ধরে ওই গুরু শিষ্যের মিলন হয়ে, হরে হরে জড়ায় ধরে গুরু শিষ্য মিলন হয়ে, একে অন্যের জড়ায় ধরে গুরু শিষ্য মিলন হয়ে, একে অন্যের জড়ায় ধরে গুরু শিষ্য মিলন, একে অন্যের জড়ায় ধরে গুরু শিষ্য মিলনে দুজনায় কাঁদিছে। সেই গুরু শিষ্য মানে শ্রীনিবাস আচার্য নরোত্তম রামচন্দ্রের মিলন হলো। সেই শ্রীনিবাস আচার্য আমাদের বৈষ্ণব জগতে বিরাট বড়, তাই তার চরণে প্রণাম জানাবেন। সবাই মিলে একবার বদন ভরে জয়ধ্বনি দিন, বলুন শ্রীনিবাস আচার্য কি, শ্রীনিবাস আচার্য কি, শ্রীনিবাস আচার্য কি।